হাসিনার প্রেতাত্মা ডাক্তার শফিক সাহেবদের উপর ভর করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম সেই মহান স্বাধীনতার ঘোষককে বাদ দিয়ে যারা গতকাল আলোকচিত্র প্রদর্শনী করেছে তারা ইতিহাসের পাতায় ৭১ সালের ভূমিকা নিয়ে যে বিতর্কিত ছিল, গতকাল সেটা আবারও প্রমাণিত হলো যে তারা সত্যিকার অর্থে ৭১কে ধারণ করে না। শেখ মুজিবকে মহিমান্বিত করে তারা ইতিহাস বর্ণনা করছে। আর লীগের প্রতি যে এই প্রেম, এতে তো জামায়াত ইসলামীর আজকের না, আগের থেকে প্রেম। সত্যিকার অর্থে তারা হলো আওয়ামী লীগকে হৃদয়ে ধারণ করে। গতকাল বিরোধী দলীয় নেতার বাসায় দেখলাম জুলাই শেষ হয় নাই এরকম একটা স্মৃতিচারণমূলক আলোকচিত্র প্রদর্শনী করছে। আর লীগের প্রতি যে এই প্রেম, এতে তো জামায়াত ইসলামীর আজকের না, আগের থেকে প্রেম। আর তারা যে গুপ্ত ছিল, কি করতো? ছাত্রলীগ করতো, বিভিন্ন সময় বিভিন্ন ছাত্র সংগঠন করতো। তো জামাত শিবিরের যে গুপ্ত প্রেম গতকাল একদম এস্টাবলিশড হইল যে তারা আলোকচিত্র প্রদর্শনীতে সত্যিকার অর্থে তারা হলো আওয়ামী লীগকে হৃদয়ে ধারণ করে। তারা হলো ওইখানে ইতিহাস বর্ণনা করছে, শেখ মুজিবকে মহিমান্বিত করে তারা ইতিহাস বর্ণনা করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম সেই মহান স্বাধীনতার ঘোষককে বাদ দিয়ে যারা গতকাল আলোকচিত্র প্রদর্শনী করেছে তারা ইতিহাসের পাতায় ৭১ সালের ভূমিকা নিয়ে যে বিতর্কিত ছিল, গতকাল সেটা আবারও প্রমাণিত হলো যে তারা সত্যিকার অর্থে ৭১কে ধারণ করে না। এবং তারা ২৪কে নিয়ে যে বেচা বিক্রি শুরু করছে, তাদের কোনো কিছু বিক্রির আর কোনো কিছু নাই। ৭১-এ তাদের কোনো ভূমিকা ছিল না, তাদের ভূমিকা ছিল রাজাকারের ভূমিকায়, আল বদরের ভূমিকায়, আল শামসের ভূমিকায় আর দর্শকের ভূমিকায়। তাদের অনেকগুলো ভূমিকা ছিল। ৭১-এও তারা ভূমিকা রাখছিল, এই সব চরিত্রে তারা অভিনয় করছে। ২৪-এ তারা গুপ্ত থেকে, অবশ্যই হাসিনা বিরোধী আন্দোলনে যারা ছিল তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে, ৭১কে বাদ দিয়ে, ৭১-এর স্বাধীনতার ঘোষককে বাদ দিয়ে যদি কোনো ইতিহাস রচনা করার অপচেষ্টা করা হয়, তাহলে বাংলাদেশের মানুষ ১২ই ফেব্রুয়ারিকে তাদেরকে যেমন প্রত্যাখ্যান করেছিল, ভবিষ্যতেও তাদেরকে সকল জায়গায় প্রত্যাখ্যান করবে। আমরা সকলকে অনুরোধ করব, গতকাল যে ইতিহাস বিকৃতি ঘটেছে, এখানে ইতিহাসের চরম বিকৃতি ঘটেছে। মহান স্বাধীনতা ঘোষক হিসাবে ভারতের প্রেসিডেন্ট পর্যন্ত নীলাভ, যে উনি নিজেও বলেছিলেন যে মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম, প্রত্যেকে এটা সবচেয়ে এস্টাবলিশ সত্য। আপনারা যে মুনাফিক এটা বাংলাদেশের মানুষ জানে। এটা বারবার আলোকচিত্র প্রদর্শনী করে ৭১কে বিকৃত করে, ৭১কে হাসিনা বিকৃত করত। আপনাদের সাথে মনে হয় যে হাসিনার প্রেতাত্মা ডাক্তার শফিক সাহেবদের উপর ভর করেছে। এই ধরনের ইতিহাস চর্চা বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। ভবিষ্যতে আমরা চাবো সত্যিকার অর্থেই তারা যদি বাংলাদেশকে ধারণ করে, তাহলে ৭১-এর সত্যিকার ইতিহাস জনগণের সামনে তুলে ধরবে, নাহলে বাংলাদেশের মানুষ তাদেরকে আস্থা করে ফেলে দেবে।